আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা বর্তমানে সৌদি আরব বেকারই আছি। কাজ কাম নাই। 10 দিন 15 দিন কাম করার পরে 1 মাস বসে থাকা লাগে। আমি বলবো যারা সৌদি আরব আসতে চান আইসান না, কারণ সৌদি আরবের অবস্থা ভালো না। আপনার কাজের থেকে লোক হয়ে গেছে বেশি। এক সময় ভালো ছিল, টাকা কামাইতে পারছে, কিন্তু বর্তমানের অবস্থা ভালো না। কারণ আমরা 1 বছরের ভিতরে 3 মাস 4 মাস 5 মাস কাজ করতে পারি। কথা বলছেন। আর কিছু কিছু লোকের শতকরা 20% লোকের নসিব ভালো থাকে। শতকরা 20% লোকের নসিব যদি ভালো থাকে, এরা কাজ পায় যেভাবে এরা পাওয়া যায়, এরা নসিব ভালো পাওয়া যায়। আর যারা নসিব খারাপ, 80% লোক, ওরা কোথায় যাবে? আমি বলবো আপনারা সৌদি আরব না আইসা যদি যেতে চান তো ইউরোপে চলে যান, আপনার লাইফটা কারো হবে। ভাই আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আপনার আয়সা ওই সৌদি আরবে বিপদে পড়েন না। কারণ আমরা এখন চলে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি, কারণ আমরা বিদেশ করতে হবে। কারণ দেশের যে পরিস্থিতি, দেশে কিছু করে খাওয়ার মতন সম্ভব না। আমাদের প্রবাসে বিদেশি করতে হবে, কিন্তু ইউরোপের দিকে যাওয়ার চিন্তা ভাবনা। ওই দিকে রমজানের পরে থেকে আপনার 25 দিন কাজ করছি, কথা বলছেন, এতদিন ধরে বসা। এই 1 বছরের ভিতরে 4 মাস 5 মাস অলরেডি বসাই। তো আপনার ফায়দাটা কি, লাভটা কি? কোনো লাভ নাই। তো আপনারা চেষ্টা করেন ইউরোপের দিকে যাওয়ার জন্য। আর এই দেশের নিয়ম কারণ ভালো না, কারণ আপনার টাকার জন্য আপনি আকামা মানাইতে পারেন না, কিন্তু আপনার আকামা গারাম আসা যাবে 500 রিয়াল। আপনার কিছু করার নাই। আকামা মানে স্পেয়ার হইলে 500 রিয়াল গারামা আসা যাবে। আর আপনি যদি বলেন যে আমার গারামা আসলো কেন, যে তোর তুই সময় মতো আকামা বানাইছিস, তার জন্য তোর গারামা আইসি। হ্যাঁ, আবার যদি বলেন যে আমি তো কাজ করছি, কোম্পানির টাকা না দিলে আমি কী করব? পুলিশেরা যদি এই কথা বলেন, এরা কইব যে আনা মাফি মাসুম, তো আনা চাওয়া চাওয়া গিরগির মাফি। এরা ডাইরেক্ট এই কথা কইব, যারা সাথে কোনো গিরগির, এরার সাথে বেশি কথা কয়া যাইতো না, কোনো দায়িত্ব না। যে কপিলের মুক্ত ওই কোম্পানিতে কাজ করছি, কোম্পানিতে আলাপ করার জন্য, এরার সাথে এইসব ব্যাপারে আলাপ না করার জন্য। তা আমরা তোদের দেশের মেজে আসছি, তোদের কোনো নিয়ম নিয়ম নাই, কারণ নাই। 6 মাস পরে যদি স্যালারি দেয়, এক স্যালারি দেয়, তার এই 5 মাস 4 মাসকে দেশে তো চলবো কেমনে? একটা লোক এইদিকে তো চলবো কেমনে? তো আমি বলবো যেভাবে চলা যায় না। আমরা তো পুরান লোক, যেভাবে আমরা চলতে পারি, নতুন লোক আইসা অনেক বিপদে পড়ে। কথা বলছেন। তো অনেক বর্তমানে সৌদি আরবের ভিতরে অনেক লোক বসা। আপনারা আইসেন না সৌদি আরব, আপনারা অন্য কান্ট্রিতে যান, অন্য যে কোনো কান্ট্রিতে যান, ইউরোপে ঢুকেন। আর যদি কিছুই না করতে পারেন দেশে, কিছু করার চেষ্টা করেন। ভাই, আমি আমার দেশের মানুষকে আমি অনেক ভালোবাসি। কথা বলছেন, এর জন্য আমি বলছি, কারণ এখানে এসে অনেক লোক পেরেশানিতে পড়ে, এগুলো ভালো লাগে না দেখতে। কথা বলছেন, এগুলো ভালো লাগে না। আপনারা নেটের মাঝে দেখেন, অনলাইনের মাঝে দেখেন যে বর্তমানে সৌদি আরবের অবস্থা কী অবস্থা, তাইলে আপনারা বুঝতে পারবেন। বেশিরভাগ মানুষ আপনার এই ফেরাসানির কারণে একটু করে মরতেছে। কথা বলছেন, এই ফেরাসানি এক হয়েছে কফিলের সমস্যা, হ্যাঁ, আরেক হয়েছে আপনার কোম্পানির সমস্যা। কফিলে হয়েছে আকামা তাক টেহা তাক বান্ডারটা হোক, জিপ পলস, তাড়াতাড়ি টেহা দিই, ঠিক আছে, আজকের ভিতরে টাকা দিই। এরা এইভাবে কথা বলবো যে তুই টেহা করতে আনবি, এটা দেওয়ার দরকার নাই। আর ফায়দা টেহা দিতে হইব। আর কোম্পানিতে নিয়ম হয়েছে কাজ করছো 4 মাস 5 মাস 6 মাস পরে স্যালারি চালু হইব। এর ভিতরে এভাবেই চলতে হইব। বাড়িতে চলে কেমনে? আমি বলবো যে আপনারা বিদেশ, সৌদি আরব পাইছেন না, অন্য একটা কান্ট্রিতে যান। আমার এই ভিডিওটা কতজন দেখবেন আমি জানি না, কিন্তু আমার কথাটা হেলাও করেন না। আমরা নিজেও থাকবো না সৌদি আরব, নিজেও থাকবো না। চেষ্টা করতেছি অন্যদিকে যে চলে যাওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনারা ভালো রাখে, সুস্থ রাখে। আসসালামু আলাইকুম।